চীনাবর্ত নামে হয়তো বংশোদ্ভূত ছিল। তো জন্মাষ্টমীর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে জন্মাষ্টমীর আগের দিন, অর্থাৎ গোপু সোনার জন্মদিনের আগের দিন কী কী করলাম সেইটুকু অংশ তোমাদের সাথে প্রথম দিকে শেয়ার করা আছে। আর নেক্সট দিন গোপু সোনার বার্থডের দিন কী কী করলাম সবটা ওই পার্টে তোমরা এই ব্লগেই দেখতে পাবে। আর অর্থাৎ তারপরের দিনও গোপু সোনাকে একটু ভোগ নিবেদন করেছিলাম, সবটা জুড়েই এই ব্লগে আছে। তো প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো গোপু সোনার জন্মদিনের তালের খাবার হবে, এটা তো অলরেডি আমরা সকলেই জানি। আর তার সাথে নাড়ু, তো যেহেতু নারকেল পাইনি সেহেতু এই ছোলার ডালের নাড়ুটাই একটু করেছিলাম ওই দিন বা সকালের দিকে ভিজিয়েছিলাম, তো তারপর নাড়ুটা বানিয়েছিলাম। এই ব্লগে কিন্তু সেটাও শেয়ার করা আছে তোমাদের জন্য। তো নাড়ু করা তো হলো ওই দিন সন্ধ্যায়। তারপর একটু বেরিয়েছিলাম গোপু সোনার জন্য একটু শপিং করতে, কারণ আগে থেকে সময় হয়ে ওঠেনি গোপু সোনার জন্য শপিং করার। তো ওই দিনই গিয়েছিলাম দুটিতে মিলে শপিং করতে ওই দিন সন্ধ্যায়। তারপর চলে আসি ফলের দোকানে ফল নিতে। আর এর মাঝে ক্যামেরা কিছু অন করিনি, একদম বাড়িতে এসেই ক্যামেরাটা অন করলাম। আর যে নাড়ুটা করা তখনও কমপ্লিট হয়নি, এসে আবার কমপ্লিট করতে শুরু করলাম ওই দিন রাত্রিবেলা। তো নাড়ু অলরেডি করা কমপ্লিট, তোমরা দেখতেই পেয়েছো। তারপর উপরে চলে আসি। তো ওই ঘরে এসে যে সমস্ত সবজি বাজার বা গোপাল সোনার জন্য যেসব জিনিসগুলো নেওয়া হয়েছিল সব কিছু আর কি মিলিয়ে নেওয়া হচ্ছিল, কোনোটা মিস গেছে কি না। তো তারপরেও কিছু জিনিস বাকি ছিল, সেটা পরের দিন সকালে অর্থাৎ গোপুর বার্থডের দিন সকালে জিনিসগুলো আনা হবে। তো এইটুকুই ছিল আগের দিনের পর্ব। সকালে ঝমঝমে বৃষ্টি একদম। তো ক্যামেরাটা অন করলাম। তো হ্যাপি জন্মাষ্টমী সকলকে জানিয়ে আজকে তো ব্লগটা শুরু করলাম। অলরেডি কিন্তু আমার ব্লগ আগের দিন থেকেই শুরু হয়ে গেছে, কিছুটা অংশ তোমরা দেখে নিয়েছো। আর এবার যেটা তোমরা দেখবে সেটা জন্মাষ্টমীর দিন সকালবেলা থেকে রাত্রিবেলা অবধি কী কী করলাম। তো চলো, তো ব্লগটা দেখতে থাকো তোমরা। যেহেতু দুপুরে ভোগ নিবেদন ছিল মালপোয়া, আর এখন দেখতে পাচ্ছ দুধটা তো গোলা হচ্ছে। আর সুজি আর দুধ 1 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল মালপোয়ার জন্য। এটা দুপুরের ভোগ নিবেদন ছিল ওই দিন। আর আগের দিন যেগুলো নিয়ে আসা সম্ভব হয়নি সেইগুলো এখন অলরেডি আমার কাছে চলে এসেছে। আরও একটা জিনিস বাকি আছে, সেটা বিকালে আসবে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এটা আমার বাড়ির বাগানের ফুল। তো এটা দিয়ে একটা মালা করেছিলাম ছোট্ট করে গোপুর জন্য। আর এদিকে মালপোয়া অলরেডি হয়ে গেছে। আর বাকি যেসব তালের খাবারগুলো সেটা সন্ধ্যায় ভোগ নিবেদন করা হবে, তার জন্য রেডি করা হচ্ছে সকাল থেকে। তো সকাল থেকে নানান কাজে ব্যস্ততার মধ্যে গোপু সোনার খাবার অলরেডি সকাল দুপুর সব মিলেমিশে রেডি হচ্ছে, কারণ ওই দিন খুব ব্যস্ততায় থাকতে হয়। আর আগে থেকে কিছু না করলে পরে সেটা আর সম্ভব হয়ে ওঠে না, তাই সেই জন্যই আর কি এসব রেডি করে এবার গোপুকে স্নান করানোর সময় অলরেডি চলে এসে। চলো তাহলে দেখা হচ্ছে সেখানে গিয়ে। তো এই বছর গোপু সোনার জন্মদিন আমার পরিবারে দ্বিতীয় বছর পালন করা হলো।
জন্মাষ্টমীর এই ব্লগে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তো তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো, তবে কিন্তু বাজেভাবে কমেন্ট করো না। হয়তো আমার ভুল ত্রুটি থাকতেই পারে, এই ব্যাপারে আমি কিন্তু অতটাও অভিজ্ঞ নয়, কারণ এই নিয়ে আমার দ্বিতীয় বছর আমার বাড়িতে গোপু সোনার জন্মদিন। তো আমি যেটুকু পেরেছি সেইটুকু আয়োজন করেছি, আশা করি উনি ভালোবেসে নিশ্চয়ই গ্রহণ করে নেবেন। যে কোনো ভগবানকে যেটুকু যেভাবে তো ভোগ নিবেদন করা হয় উনি হাসি খুশিভাবেই হয়তো গ্রহণ করে থাকেন, আমিও সেইভাবেই বা সেই ভেবেই করেছি। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে অতি অবশ্যই ভালোবেসে কমেন্ট সেকশানে জানাবেন, কারণ আমারও জানা অতি জরুরি। কারণ কোথায় কি ভুল করলাম সেটা আপনাদের হয়তো জানা থাকতে পারে, সেটা পড়লে আমিও খুব খুশি হব, সেটা কিন্তু ভালোবেসে বন্ধুরা। আর যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য তো ভাবলাম সবটাই তোমাদের সাথে যখন শেয়ার করছি এই কথাটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আমি সেইভাবেই কিন্তু তোমাদের সাথে আজকের কথাটা কিন্তু শেয়ার করলাম। যেটুকু আয়োজন করেছি তো সেইটুকু আমার গোপু সোনাকে ভালো রাখার জন্য বা ভালোবেসে। তো যাই হোক, আশা করি আমার গোপু সোনা এতে হয়তো খুব খুশি হয়েছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু এটা করোনি ওটা করোনি কেন করোনি এইসব কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে সমস্ত কিছু ভরিয়ে দিও না। আমি তো আগেই বলে দিয়েছি আমার হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে, তো তোমরা সেটা কিন্তু ভালোবেসে আমার ভুলটা সংশোধন করে দিও, সেটাতে আমিও খুশি হব। কিন্তু কথাটা আরও একবার রিপিট করলাম তোমাদের কাছে। আর গোপু সোনাকে ভোগ নিবেদন করার পর আমরা সকলে বেরিয়ে গিয়েছিলাম। তো তারপর আবার আসলাম কিছুক্ষণ পর, একটু গোপু সোনাকে সমস্ত কিছু খাবার একটু খাইয়ে দিই, এটা প্রত্যেক দিন আমরা করে থাকি। তো সেদিনকেও সেই নিয়মটা করলাম আর ওইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দুপুরের পর্ব শেষ, এবার রাত্রে কি ভোগ দেওয়া হবে। আর হ্যাঁ, আমি সেদিনকে কিন্তু অন্নভোগ দিইনি, আমি সেদিন অন্নভোগ ছাড়া সমস্ত কিছুই আর কি আয়োজন করেছিলাম ওই দিন সন্ধ্যায়। তো এই দেখো সন্ধ্যায় সব অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, আর একটু কিন্তু ছোট্ট একটা কেক, তো সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেশন গোপুর, তো সেই ভেবেই আর কি অর্ডার করা হয়েছিল, যদিও ওটা কিন্তু এগলেস, কিন্তু কোনো এগ দেওয়া নেই এর মাঝে। আর এই দেখো এখানে কিন্তু সমস্ত কিছু খাবার আছে। গন্ধরাজ লেবুটা দেওয়ার কারণ হচ্ছে জন্মদিন বলে কথা, তো তিতো আছে, মিষ্টি আছে, তাই চাটনি যেহেতু করা হয়নি সেই জন্য টকটা দেওয়া হয়েছিল লেবু হিসেবে। তো দেখো সন্ধ্যায় কী কী আয়োজন করেছি, তো আর কি করলাম সেটা তোমরা এই শেষ অংশে দেখতে পাবে। আর তারপরের দিন কিন্তু অন্নভোগও দিয়েছিলাম, সেটা দুপুরে দেওয়া সম্ভব হয়নি, সেটা সন্ধ্যায় দিয়েছিলাম, সেটাও কিন্তু লাস্ট অংশে তোমরা সেটা দেখতে পাবে। তো এত কিছু আয়োজন করা হলেও আমাদের কিন্তু কোনো পুরোহিত আনা হয় না, ওই দিন আমরা নিজেরাই পুজো করি। আর সেদিন কিন্তু পুজোয় নিজেরাই করেছিলাম। এই দেখো আমার শাশুড়িমা পুজো করতে ব্যস্ত, আর আমি ওই দিন সন্ধ্যায় একটু জন্মাষ্টমী ব্রতকথা পড়েছিলাম, তো প্রথম আমার জীবনে পড়া, তো সেটাই তোমার সাথে একটু ক্লিপ নিয়ে শেয়ার করা আছে, তো তোমরা একটু শুনতে পাবে এই ভিডিওর মাধ্যমে। দীনাবত্ত নামে হয়তো কংসদূত ছিল, কংসের আদেশে কৃষ্ণে বধিতে আসিল। 1 বছর বয়সে কৃষ্ণ ভগবান তৃণাবর্তে হরিব্রত করিলেন প্রাণ। শৈশবেতে বিশ্বরূপ মায়েরে দেখান, এভাবে শৈশব লীলা হয়ে অবসান। চর্চলীলা রহস্য
তো আমাদের পুজো করা কমপ্লিট, তার সাথে আমার ব্রতকথা পড়াও কমপ্লিট। আর তারপর আমরা ঘর থেকে বেরিয়ে যাই, কারণ ভোগ নিবেদন করেছিলাম দুপুরের মতোই, যেহেতু সেই জন্য তো ভগবানকে কিছুক্ষণের জন্য নিজের মতো করে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর আসা হয়, এরপর গোপুসোনার বার্থডে কেকটা কাটা হচ্ছে। তো গোপুসোনাকে একটু খাইয়ে দেওয়া হবে, তার সাথে কিন্তু আমার কেতু আছে, মানে কেতু বাবাও আছে। তো কেতু বাবাও তো বার্থডে মানে গোপুর বার্থডে কেক কেতু বাবাও খাবে। তো তোমরা একটু পর সেটাও দেখতে পাবে। তো সবাই মিলে আমরা একে একে তো গপুকে কেতুকে তো খাওয়াতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, খাওয়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আর কি করলাম, বলতে আমার যেহেতু সেদিনকে আর আমার শাশুড়িমায়ের যেহেতু দুজনের উপবাস ছিল, তো সেইটা আর কি প্রসাদ খেয়ে নিয়মভঙ্গটা করলাম। তারপর ব্যাস এইটুকুই, সেদিনের এইটুকুই ছিল এই পর্বে। আর হ্যাঁ, শেষটা এখনও হয়নি ব্লগে, তো তোমরা দেখতে পাবে শেষে আবার কি করেছি। আগেই বলেছিলাম 3 দিনের একটি অংশ নিয়ে আজকের পর্বটি। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও তো আজকের জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো। লাইক কমেন্ট করতে ভুলে যেও না। আর যারা এখনও আমার পরিবারের সদস্য হয়ে ওঠোনি, তারা তাড়াতাড়ি হয়ে উঠে পড়ো। আর যারা হয়ে গেছো তাদেরকে অনেক ধন্যবাদ আরও একবার। আর এই দেখো, আবার বড়মশাই বসে পড়েছে একটু একটু করে সমস্ত কিছু খাবার দুইজনকে মিলেমিশে খাওয়াতে। তো যাই হোক, এইটুকুই বলবো। তো তোমরা কিন্তু ভুলে যেও না একটা লাইক কমেন্ট করতে। আর এই দেখো, এটা তারপরের দিন সন্ধ্যায় একদম শেষ অংশে চলে এসেছি। তো ভেবেছিলাম অন্নভোগ হয়তো দেবো না, তারপর কি মনে হলো না একটু অন্নভোগ করে দিই। তো যাই হোক, ভেবেছিলাম বলতে অনেক কিছু ভাবনা চিন্তা করে তবেই আর কি মনে হলো না একটু অন্নভোগ করে দেওয়া যায়। তো সেই জন্য, আর হ্যাঁ, যেহেতু ঠিকঠাক রেডি আমাদের ছিল না, তো সেই যেহেতু কিন্তু আমরা এখানে তুলসী পাতা দিতে পারিনি। গোপুসোনার যেহেতু তুলসী পাতা খুব পছন্দের একটা পাতা, তো যাই হোক, তো সেটা ছাড়াই আর কি দিতে হয়েছিল ওই দিন, যেহেতু আমাদের ঠিক ছিল না। আর গোপুসোনা হলুদ জিনিস যেহেতু খুব পছন্দ করে, তো সেই জন্য আর কি হলুদ রঙেরই একটি জামা সেদিনকে উপহার দেওয়া হয়েছিল। চলো আজ তাহলে টাটা, দেখা হবে অন্য একটি পর্বে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে।